আজকের টিফিন বক্সে দিয়েছি একদম প্রোটিন রিচ ইউনিক রকমের একটা পরোটা। এর জন্য হাফ কাপ মতো মিনি সোয়া চাঙ্ক নিয়ে এগুলোকে মিক্সিতে একদম মিহি করে গুঁড়িয়ে নিলাম। এরপরে এই গুঁড়োটার সাথে মেশাবো প্রায় সম পরিমাণ, মানে হাফ কাপ মতোই আটা, অর্থাৎ সোয়া চাঙ্ক আর আটা মিশিয়ে পরোটা। তার জন্য পরোটাটা কিন্তু ভীষণ রকমভাবে প্রোটিন রিচ হবে। আর এটাকে আরও প্রোটিন রিচ করার জন্য আরও একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব, সেটা পরে দেখাচ্ছি। তো এবারে এই সোয়া চাঙ্কের গুঁড়ো আর আটাটার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো ঘি, অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ময়ান দিয়ে নিলাম। তারপরে উষ্ণ গরম জল নিয়ে একটু একটু করে জলটা দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেবো আটাটা দিয়ে, একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেবো। এবারে এই পরোটাতে স্টাফিং হিসেবে ইউজ করব পনির, আর এর জন্য পরোটাটা আরও বেশি প্রোটিন রিচ হয়ে যাবে। 50 গ্রাম মতো পনির নিয়ে এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো রোস্টেড ধনে জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু কসুরি মেথি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলেই পুরটা রেডি। এবারে যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোটো লেচি কেটে প্রত্যেকটা লেচি গোল গোল বাটির মতো করে স্প্রেড করে নিয়ে ভেতরে খানিকটা করে পনিরের পুর ভরে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে ওপরে একটু করে ঘি বুলিয়ে রাখলাম যাতে ড্রাই না হয়ে যায়। এবারে অল্প একটু করে শুকনো আটা ছড়িয়ে আলতো হাতে পরোটাগুলো বেলে নিলাম। খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, আলতো হাতে করতে হবে। এবারে প্যানে একটা করে পরোটা দিয়ে হালকা করে ওপিঠটা একটু সেঁকে নিলাম। তারপরে অল্প একটু করে ঘি বুলিয়ে দুদিকটা হালকা গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলে কিন্তু পরোটা একদম রেডি। এবার একটু দই নিয়ে তাতে অল্প একটু নুন আর চিনি মিশিয়ে নিলাম, দিয়ে এটাই পরোটার সাথে সার্ভ করবো। পরোটাগুলোকে আমি একটা পিৎজা কাটার দিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি বাচ্চার খাবার সুবিধের জন্য। এবার এগুলো টিফিন বক্সে ভরে দিলাম, টক দইটাও দিয়ে দিলাম একটা কেসের কাজু পিস্তা কাটলি আর কটা খেজুর। ব্যাস এই তো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।